বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম পেশ করছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমাদের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া উত্তর মাহফিলের সংগ্রামী মুসলিম জনতা মাননীয় প্রধান অতিথি আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব কাদের চৌধুরী সাহেব উপস্থিত আছেন। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার জনগণ, আসসালামু আলাইকুম। সময় খুব কম, সামনে আপনাদের সামনে ইফতার, আপনাদের জন্য একটু বসুন। আপনাদের কাছে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান তারা পরিচালনা করেছে, যারা কষ্ট করেছে, যারা এই পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছে, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং রাঙ্গুনিয়া বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের কাছে মেহমান হিসেবে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ একটি কারণে মহান আল্লাহ আমাদেরকে আজকে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। স্বৈরাচারী পতিত হাজিরা স্বৈরাচারী সরকারের আমলে আমরা ইফতার মাহফিল করতে পারি নাই। বাড়িতে ইফতার মাহফিল করতে গেলেও আমাদের নেতৃবৃন্দের বাড়িতে ওয়ান ফরএভার জারি করা হয়েছিল। আজকে সেই হাসিনার দোষর রাঙ্গুনিয়াকে লুণ্ঠনকারী সংসদ সদস্য বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কারণ ওরা গণতান্ত্রিক ছিল না, মানুষের অধিকারী বিশ্বাস ছিল না। আমরা আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দকে বলবো, আমাদের কর্মী সমর্থকদেরকে বলবো, আওয়ামী স্বৈরাচারের মতো আচরণ আমরা করতে পারি না, করবো না। আমরা ধৈর্য ধরে আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের সকলে তাদের কাঁধ মিলিয়ে মাতৃত্ব সৃষ্টির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তাদের শেষ ভাগায় আমাদের নেতা তরুণ মুসলিম নেতা মোহাম্মদ কাদের চৌধুরীর ভিতরে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোট সংগ্রহের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আর বক্তব্য রাখবো না, আমি সভাপতি হিসেবে আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি। মূল পুজো হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন।